হাদিসের কিতাবের ভিতরে আছে মানুষ একটা গুনাহ করে আর তার কলবে একটা দাগ হয়। ও ভাই, আল্লাহর প্রশংসা যেই ব্যক্তি করে আমার আল্লাহ তার কলবটারে পবিত্র বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহর প্রশংসাকৃত শব্দটা মিজানের পাল্লায় বাড়ি হয়। কোন মিজানের পাল্লা? সেই মিজানের পাল্লায় আপনার আমার নেকি বদির হিসাব কিতাবের পাল্লায় ওজন দেওয়া হবে। ও ভাই, দেখেন না আমার আল্লাহর কত দয়া। পাল্লার তো দরকার ছিল না, কারণ একটা গুনার কারণেই তো কমসে কম 7000 বছর জাহান্নাম নির্ধারণ করাই আছে। তাইলে গুনাহ কম হোক আর বেশি হোক জাহান্নামে তো দেওয়া দরকার। কিন্তু আমার আল্লাহ আবার এমন একটা পাল্লা দাঁড় করাইছে, আমার আল্লাহ চায় বান্দারা যেন জান্নাতে যায়। নেকিটা যদি গুনার থেকে একটু বেশিও হয়ে যায় তো বান্দাটা আমার আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওজনের পাল্লা এটা বাড়ি হইবে, ওজনের পাল্লায় বাড়ি। 4 নাম্বার, জান্নাতের 8টা দরজা। আল্লাহ বলবে বান্দা রে, তোর যেই দরজা দিয়া খুশি এই দরজা দিয়েই আমার জান্নাত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বুঝবেন। সংক্ষেপে একটা কথা বলি, আমার বয়ান শেষ করে দিচ্ছি। রাগ করতেছেন আপনারা? হযরতে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ এক লম্বা টাইম উনি মিশরে ছিলেন, ওইখানেই বড় হয়েছে। বড় হওয়ার পরে খাদ্যমন্ত্রী হয়েছে। কি মন্ত্রী হয়েছে ভাই? খাদ্যমন্ত্রী। হযরতে পয়গম্বর ইউসুফ যখন খাদ্যমন্ত্রী হয়েছেন তো হঠাৎ করে একদিন রাত্রিবেলা বলতেছে, আমার দায়িত্বশীলেরা দুর্ভিক্ষ দেখা দিছে, তোমরা যে খাবার বন্টন করো, আগামীকাল আমি নিজে ওই খাদ্য বন্টনের সময় থাকবো। পরের দিন কথা যা কাজটা, খাদ্যমন্ত্রী হযরতে ইউসুফ পয়গম্বর ওই জায়গায় দাঁড়ায় বৈশা রয়েছে ওনার সিংহাসনে। মানুষগুলো সিরিয়াল ধরে রয়েছেন, সিরিয়াল অনুযায়ী মানুষগুলা খাদ্য নিতেছেন। তো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম সিরিয়ালের দিকে তাকায়া দেখে একজন নওজোয়ান যুবক, যার চেহারা দেখে মনে হয় ভদ্র ফ্যামিলির সন্তান। যখন তার সিরিয়াল আসছে, কথা সংক্ষেপ, যখন তার সিরিয়াল আসছে তো যে খাবার বন্টন করতেছে তার একবার দিছে, সে বলে আমার আবার দাও। পয়গম্বর ইউসুফ ইশারা দিছে, আবার দিয়া দাও। কয়বার হইল? 2 বার। তারে আবার দিছে। ওই যুবকটা কয় আমারে আবার দাও। পয়গম্বর ইউসুফ ইশারা দিছে, দিয়া দাও। কয়বার হইছে? যেই জায়গায় মানুষটা একবার করে দেয় ওই জায়গায় ওই যুবকরে 3 বার দেওয়ার পরেও কয় আমারে আবার দাও। এইবার যে বন্টন করে তার রাগ উঠে গেছে, আপনার কোনো আকল জ্ঞান নাই, এত পরিস্থিতি খারাপ, একবারের জায়গায় আপনার 3 বার দেওয়া হয়েছে, তারপরও আপনি আবার চান কেন? এইবার ওই যুবকটা ডাক দিয়া কয়, তুই আমারে চিনস নাই, যদি আমারে চিন্তা তাহলে আমার সাথে এমন ব্যবহার করতা না। সংক্ষেপ কথা খেয়াল করে শুনেন, পয়গম্বর ইউসুফ ইশারা দিছে, এই তারে ভিতরে নিয়ে আসো। তারে ভিতরে নিয়ে গেছে। ভিতরে নিয়ে যাওয়ার পরে পয়গম্বর জিজ্ঞাসা করি, বাবা রে, তোর চেহারা সুরত দেখে তো মনে হয় ভালো ঘরের সন্তান, ব্যবহার এমন কেন? ডাক দিয়া কয়, ও পয়গম্বর খাদ্যমন্ত্রী, আমি তো ভাবছি আপনি আমারে চিনছেন, এখন দেখি আপনি আমারে চিনেন নাই। বলে তুমি কি? বলে যদি আমার পরিচয় আপনি পাইতেন 1 বার আর 2 বার কেন, 3 বার কেন? যদি আমি নওজোয়ান যুবকের পরিচয় আপনি পাইতেন যা খুশি তা আমারে দিয়া দিতেন। কয় তাই নাকি? কয় হ্যাঁ। তাহলে পরিচয়টা দাও। এবার পরিচয় দিতেছি। ও পয়গম্বর ইউসুফ, যেদিন জুলাইখা 7 ঘরের দরজা লাগাইয়া
আপনার ওই ঘরের ভিতরে ঢুকাইছিল জুলাইখার মনের আশা পূরণ করার জন্য। আপনি যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দৌড় মারছিলেন, আমার আল্লাহ 7 ঘরের দরজার তালা খুইলা দিছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন দরজা খুইলা দিছিল, নিচে নাই ভাই বাদশার সাথে সাক্ষাৎ। বাদশা জিজ্ঞাসা করে কি হয়েছে, পিছন দিয়া জুলাইখা হাজির। জুলাইখা এবার পল্টি মারছে আমগর দেশের ভাষায়, ধুইরা গেছি। ডাক দিয়া কয়, ও বাদশা, এই দেখেন দুধ ভাত খাওয়া কাল সাপ পুষছিলেন, আমার ইজ্জত নষ্ট করার জন্য গোপন কামরায় নিয়ে গেছে। নওজোয়ান আল্লাহু আকবার। জুলাইখা বলতেছে, আমার ইজ্জত নষ্ট করার জন্য আপনার এই যে দুধ ভাত খাওয়া কাল সাপ পুষছেন, সে আমার নিয়ে গেছে। কয় কি কয়, তাই নাকি? এইবার পয়গম্বর ইউসুফ কয়, না না, আমি নিয়ে যাই নাই, বরং আপনার বিবি জুলাইখা আমার নিয়ে গেছি। আল্লাহু আকবার। বাদশা বলে, তাহলে সাক্ষী দেখাও। এইবার পয়গম্বর ইউসুফ ওই ঘরের ভিতরে কেউ নাই। হঠাৎ করে মনে হইছে দোলনার মধ্যে একটা শিশু বাচ্চা ঝুলতেছিল। পয়গম্বর ইউসুফ আল্লাহর দরবারে আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা পয়গম্বর ইউসুফ বলে, আমার সাক্ষী আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সাক্ষী আছে। বলে, কোথায় তোমার সাক্ষী? বলে, ওই যে ঘরের ভিতরে একটা নাবালেগ শিশু বাচ্চা, সে আমার সাক্ষী, তারে নিয়ে আসেন। নাবালেগ শিশু বাচ্চারা যখন নিয়ে আসে, তো এবার নাবালেগ শিশু বাচ্চা ওনার পক্ষে সাক্ষী দিতেছে, ওনার পক্ষে প্রশংসা করতেছে, ওনার পবিত্রতা বর্ণনা করতেছে। ওনারে বলতেছে, বাদশারি, ও বাদশা, যদি সামনের দিক দিয়া জামা ছিঁড়া হয় তাহলে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের দোষ, আর যদি পিছন দিক দিয়া ছিঁড়া হয় তাহলে জুলাইখার দোষ। এবার তাকায়া দেখে পিছন দিক দিয়া জামা ছিঁড়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা যা বুঝার বুঝা গেছে। ও ভাই, ওই যুবকটা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর খাদ্যমন্ত্রী, যেদিন আপনার পক্ষে সাক্ষী দেওয়ার কেউ ছিল না, ওই যে নাবালেগ দোলনায় ঝোলা শিশু বাচ্চাদের সাক্ষী মানছিলেন, ওই শিশু বাচ্চাটাই হইলাম আমি। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ কথা। পয়গম্বর ইউসুফ, তাই নাকি? হ্যাঁ ভাই, আমার বুকে আসো, তুমি ওই দিন আমার পবিত্রতা বর্ণনা করছো। এই কে কোথায় আসো? সব চাবি লইয়ায় গোডাউনের চাবি হাতে দিয়া কয়, তোমার যা খুশি তা নিয়ে যাও। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইউসুফ পয়গম্বরে কয়, ইউসুফ, তোমার প্রশংসা করার কারণে, তোমার পক্ষে সাক্ষী দেওয়ার কারণে তুমি যেমনি ভাবে গোডাউনের চাবি দিয়ে কইছো, যা মনে চায় তা নিয়ে যাও। দুনিয়ার জমিনে আমি আল্লাহর প্রশংসা করব, যা হাসরের ময়দানে আমি আল্লাহ বলবো, বান্দা বান্দি যা তোর যা মনে চায় তা লইয়া যা। জোরে কোন সুবহানাল্লাহ। যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে গেলাম। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াত করছি ওই দিকে আর গেলাম না। আমি শুধু আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছেন। ওই শুকরিয়া আদায় করলে কি লাভ হয় এটা বললাম। আসলে অনেক আগে আমার সাথে একবার পরামর্শ করছিল মাহফিল করাবে, তো আমি পরামর্শ দিয়েছিলাম করেন, কিন্তু এই ডেট অনুযায়ী আজকে যেখানে তকদিরের মালিক আল্লাহ, মাহফিল ছিল আমার কক্সবাজার। 2 দিন যাবৎ শরীর এত খারাপ, পেটের সমস্যা যাই নাই।